ভাগাইছে এই খেলাতে শত্রুঘ্নকে ভাগাইছে। বাহ, মানে দারুণ কাড়া আছে আর কি। দেখুন ডিস্ট্রিক্ট সব থেকে চ্যাম্পিয়ন কাড়া হচ্ছে শত্রুঘ্ন বাবু, কারণ উনি গায়ে বাদ দিয়ে বাইরে বাইরে খেলে সব দিকে কিন্তু জয় আক্কার করে দিয়েছে। আর সেই কাড়াকে পরাজিত করেছেন ইনি, মানে আপনি বলছেন যে উনার থেকে হাই ভোল্টেজ তাহলে কাড়া আছে। আবার শত্রুঘ্ন বাবু কিন্তু এই মিসিডি আসরে কিন্তু সে গত বছরটাই যেরকম খেলা দেখাচ্ছে মানে বিশাল ব্যাপার, দুটা কাড়া একবারে স্তব্ধ। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি মিসিডি আসর। আর মিসিডি আসরে মানে পুরো হাই ভোল্টেজ আসর, আপনারা সবাই জানেন। তো সেই হাই ভোল্টেজ আসরের 1 নম্বর কাড়ার যেটা জোড়া হয়ে গেছে, সেই জোড়ার কাছে আমরা চলে এসেছি যে বর্তমানে কিরকম প্রস্তুতি আছে এবং কিরকম খেলা দেখাবে সে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তার ভিডিওটা আপনারা কন্টিনিউ হয়ে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে যে সরাসরি এখানকার যে সমস্ত এসেছেন কাড়াটার সাথে মালিক, সেই মালিকদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো বেশি কিছু কথা না বলে নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম হচ্ছে সচিন্দ্র মাহাতো, গ্রাম রূপাবাজার, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আপনাদের এই যে কাড়া মালিকের মানে বাড়িটা কোথায়? ওই আপনার ওখানে? হ্যাঁ, আমার ওখানে বলে রূপাবাজার মজিরামডি টোলা। আচ্ছা, টোলা। আচ্ছা, গ্রামটা হচ্ছে মজিরামডি। মজিরামডি। মজিরামডি থেকে আগত হয়ে গেছে নাকি? আচ্ছা, তো এই যে আপনাদের এটা কোন নম্বরে জড়া হয়েছে? এটা 1 নম্বরে। 1 নম্বরে। প্রাইস কি আছে? প্রাইস আছে 51,000 টাকা। 51,000 টাকা। আচ্ছা, অফার আছে নাকি? অফার ওটা বলতে নাই পারবো। আচ্ছা, এখন তো অফার তারপরে বন্ধ হয়ে গেছে, তারপরে জানি না কি সব গল্প আছে নাকি? আচ্ছা, তো এই যে আপনাদের এই খেলাটা 1 নম্বরে যে খেলবে, তো সেটা মোটামুটি কটার দিকে টাইম নিয়েছে? মোটামুটি দেখো 1 নম্বরে তো দাদাই লাগায় মোটামুটি 10:30টা। হ্যাঁ, 1 নম্বরে থেকে শুরু করে। অন্যান্য আসরে আমরা দেখেছি ছোট, তারপরে মাঝারি, তারপরে 1 নম্বরটা দেয়, কিন্তু ইনি 1 নম্বরে আগে দেয়। আচ্ছা, মানে 10টা 10:30টার মধ্যে খেলবে কাল। আচ্ছা, খুব ভালো। তো কোন খেলাটার সাথে উনার হচ্ছে তোমার ওইটা বড় আছে মহলবেড়া কাশীনাথ মাতা। তো উনার একের জায়গায় সে বুড়া কাড়াটা থাকতো কি? ওটা বুড়া কাড়াটুকু অসুবিধা হয়ে গেছে। উনার তো জোড়া হয়েছিল অন্য জায়গাতে, অজয় মাতা গোলবেড়া। অজয় মাতা গোলবেড়া, কিন্তু উনার কাড়ার অসুবিধার জন্য মানে সেটা ক্যান্সেল হয়ে যায়, তখন আবার উনিও ক্যান্সেল করে দেয়। আচ্ছা, তার ক্ষেত্রে আপনারা সেখানে কিন্তু জোড়া পজিশনে এসেছেন নাকি? আচ্ছা, তো মহলবেড়া কাড়াটা রেকর্ড জানেন কিরকম? এখনো পর্যন্ত জয়ী আছে কাড়া, হার নাই তো কথা। আর সদ্য সেদিন কিন্তু জয়ী হয়ে আছে তোমার নেউবালার আসর থেকে। আচ্ছা, সেই কাড়াটার সাথে খেলে রাকাব টাইগার নাকি? রাকাব টাইগারই বলে। আচ্ছা, আর এধারে বোরাবাজার ফোর্স নাকি? আচ্ছা, তো কিরকম আপনাদের কাড়াটা কিরকম আছে বলুন? লড়াই দেখাবো, খেলা দেখাবো, পুরো তৈরি আছে? তৈরি আছে। কারণ দেখুন, মানে সন্তোষ মাত্র আসর মানে সবাই জানে যে এখানে আমরা খেলা দেখতে পাবো ভালোভাবে, তাহলে সেখানে তো তৈরি সেরকম করে আনেছেন না? হ্যাঁ, তৈরি মানে দেখো এটা তো হঠাৎ হয়েছে, তো কারণ আমাদের 365 দিন ফুল মৌসুমেই থাকে, যে আমরা 6 মাস ভিজাই আর 6 মাস শুকাই এমন নাই। মানে যখন খুঁটায় বাঁধবো তখন না যেমন পুরো লাগার জন্য তৈরি হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো মালিকের নাম হচ্ছে নিশিকান্ত মাহাতো। নিশিকান্ত মাহাতো, উনি আছেন? হ্যাঁ, আছে। আচ্ছা, আপনার নাম নাকি? আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলুন কাড়া এখন কিরকম আছে? কাড়া মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, তো এই যে এই কাড়াটা আপনার কবার খেলেছেন? এটা একবার। কোথায়? মানপুরে। আচ্ছা, তো মানপুরে মানে তো এটা গ্রামের মতোই নাকি? কমিটি হিসেবে ছিল? বড় ছিল। আচ্ছা, তো এটা কার সাথে লাগিয়েছিল? ও ভুলালা জোড়া। আচ্ছা, সনাতন মাহাতো। আচ্ছা, তাতে কতক্ষণ খেলেছিল? ও 5-6 মিনিট। 5-6 মিনিট। আচ্ছা, পরাজয় কি হয়েছে? জয় আছে আপনার নাকি? আচ্ছা, যাই হোক, মানে একবার আইনে খেলেছে সেটাই কিন্তু জয় লাভ করেছে। ওটা কতদিন আপনাদের এই খেলাটা রাখা হয়েছে? ও 6-7 মাস হলো। 6-7 মাস। বাহ। তো এই যে 6-7 মাস হয়েছে, তার পূর্বে কোথায় ছিল এই খেলাটা? কুয়ানি। আদিত্য মাহাতো, উনার খেলাটাই আছে নাকি? আচ্ছা, কুয়ানি আদিত্য মাহাতোর কাড়া এসে গেছে, মানে আপনারা বুঝতে পারছেন উনি কোনো ছোটখাটো রসিক নয়, সেই বড় বড় রসিকের সাথে কিন্তু কাড়া লাগা। আর উনারই তৈরি করা কাড়া কিন্তু চলে এসেছে নিশিকান্তর কাছে। তো এই যে এই কাড়াটা আপনি জানেন যে কিরকম রেকর্ড দেখে নিয়েছেন, যে কতবার লাগিয়েছিল বা জয় পরাজয় কিরকম আছে?
লাগিয়েছে বহুতবার। বহুতবার লাগিয়েছে, হ্যাঁ, তাও কার কার সাথে লাগিয়েছে? ওটা বলতে পারছি না, তো অনেক জায়গায় লাগানছে। অনেক জায়গায় লাগাইছে। হ্যাঁ, শত্রুঘ্নকে ভাগানছে। এই কাড়াতে শত্রুঘ্নকে ভাগাইছে। হ্যাঁ, বাহ, মানে দারুণ কাড়া আছে আর কি। দেখুন ডিস্ট্রিক্ট সব থেকে চ্যাম্পিয়ন কাড়া হচ্ছে শত্রুঘ্ন বাবু, কারণ উনি গায়ে বাদ দিয়ে বাইরে বাইরে খেলে সব দিকে কিন্তু জয় জয়াকার করে দিয়েছে। আর সেই কাড়াকে পরাজিত করেছেন ইনি। মানে আপনি বলছেন যে উনার থেকে হাই ভোল্টেজ তাহলে কাড়া আছে। আবার শত্রুঘ্ন বাবু কিন্তু এই মিসিডি আসরে কিন্তু সে গত বছরটাই যেরকম খেলা দেখাচ্ছে, মানে বিশাল ব্যাপার। দুটা কাড়া একবারে স্তব্ধ হয়ে গেছিল যে খেলা আর দেখাবো না, এরকম এরকম অবস্থা। দুই লোক দুধারে সাইড নিয়েছিল, সেই কাড়ার সাথে কিন্তু খেলা ছিল আজকে, কিন্তু সেই কাড়াটা এখন ক্যান্সেল হয়ে গেছে সন্তোষ বাবু। কিন্তু ওর জায়গায় যেটা আছে 1 নম্বর কাড়া, অর্থাৎ রাকাব টাইগারকে যে বড় আনেছে, সেই কাড়ার সাথে কিন্তু খেলবে এই টাইগার বড়াবাজার ফোর্স। তো আপনারা সেই ভিডিও পেয়ে থাকবেন, জন্মভূমি ইউটিউব চ্যানেলে খেলাটা দেখতে পাবেন। তাই জন্মভূমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে আপনার আসরে লাগালাগির ক্ষেত্রে কি সব বলেছে নিয়ম কানুন সন্তোষ মাহাতো মহাশয়? তোমার 3 জন করি যাই হোক, এখন মানে মোটামুটি যে কাড়াটা যখন ভিতরে যাবো তখন মোটামুটি 5-6 লোক থাকবো, তারপরে বার হয়ে দিব আমরা। তারপরে বার হয়ে যাবে। বার হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে আসরে বাইরে ভিতরে লাগালাগি সম্পর্কে, কারণ ওনারও তো বড় কাড়া। হ্যাঁ, না না ও দাদা এই তো তাই বলেছে বাগালো প্রাইজ দেব। আচ্ছা, যেখানে ভাগাত পারবেন হ্যাঁ, আপনার প্রাইজ পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, সেটা ফুল। হুম। আচ্ছা, খুব ভালো। তো তার 10টা 10:30টার মধ্যে আপনারা দেখতে পাবেন সেই 1 নম্বর কাড়ার খেলা। সেটা হচ্ছে জন্মভূমি ইউটিউব চ্যানেলে। আর এই ইউটিউব চ্যানেলে কে জয়ী হয়েছে কে পরাজয় হয়েছে তার সমস্ত বার্তা সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপরে সে আপনারা দেখতে থাকুন সেই কাড়াটা বর্তমানে কিরকম আছে এই নিশিকান্ত বাবুর। তো সেই কাড়াটা আপনারা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, সঝুমর ঘরে ঘরে এখন মায়া লোক উল্ফা মারে। ও মা, সঝুমর ঘরে ঘরে এখন মায়া লোক উল্ফা মারে। ও কবি গোলক দেখে আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা, কত